ভ্যাট ৫% থেকে ১৫% করার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের অভিযোগ, ঘুষ বাণিজ্য টিকে রাখতেই IMF এর অজুহাতে কর বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত থেকে সরে না এলে সারা দেশে হোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। রাজস্ব ঘাটতি পূরণে দেশের হোটেল রেস্তোরাঁ সেবায় বিদ্যমান ৫% ভ্যাট এক ধাপে ১৫% করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, এমন সিদ্ধান্ত অযৌক্তিক। রেস্তোরাঁ মালিক দাবি করছে, সরকার নিজের ব্যর্থতা ঢাকতেই জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপাচ্ছে। এক্ষেত্রে অভিযোগের তীর জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এর ওপরও। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। চাঁদাবাজি তো বন্ধ হবে না, কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় এবং তারা সিস্টেমটাকে এমন জটিল করে রাখে আপনাকে চাইতে হবে লয়ারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য। তো আপনি কিছু সরকারকে দিবেন, কিছু NBR এর কর্মকর্তাদের ম্যানেজ করবেন, কিছু লয়ার নেবে। আসলে আদতে সরকার রাজস্ব পাবে না। তাদের দাবি অনুযায়ী শিগগিরই ভ্যাট বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে সারা দেশের রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দেয়া হয়। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রেস্তোরাঁ শিল্পের ভ্যাট না বাড়িয়ে বরং ৩% করলে সরকারের রাজস্ব আহরণ আরও বাড়ত। যদি শুধু IMF এর শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। গোলাম কাদের, রবু, ATN নিউজ, ঢাকা।